আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যতটুকু ক্রিকেট বুঝি ঠিক আমার এই জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করতেছি। যে বা যারা স্পোর্টস লাভার বাংলাদেশের ক্রিকেটটা ভালোবাসেন মন থেকে, আপনারা দয়া করে প্লিজ একটু শোনার চেষ্টা করবেন। গল টেস্ট নিয়ে একটু কথা বলতে চাইতেছি। আজকে পঞ্চম দিনের খেলা চলতেছে। বর্তমানে মেবি বৃষ্টির জন্য খেলাটা অফ আছে। যদিও আমি খেলা ওইভাবে দেখি না, ফাঁকে ফাঁকে একটু দেখি বা স্কোর দেখি। মানে প্লেয়ারগুলো যে সংখ্যা দিয়ে 40 রানের কাছাকাছি আয়া পড়ছে বা 80-90 রানের কাছাকাছি আইসা পড়ছে, ওই সময় দেখি মানে 100টা একটু দেখার জন্য বা 50টা একটু দেখার জন্য। যাই হোক, একটু মোমেন্টামটা মাঝে মাঝে একটু দেখি আর কি, খেলার মোমেন্টামটা স্কোরটা একটু দেখার চেষ্টা করি। এবার আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করতে চাইতেছি বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের টেস্ট খেলা নিয়ে। এই যে পঞ্চম দিনের গল টেস্ট, পঞ্চম দিন পর্যন্ত এই যে খেলা চলতেছে, এই পঞ্চম দিনের আগ পর্যন্ত যে 4 দিনের খেলা হয়েছে, কোনো সময় কোনো একটা সময়ের জন্য কি মনে হয়েছে বাংলাদেশ চাপে আছে বা শ্রীলঙ্কা চাপে আছে? মনে হয় নাই। কিন্তু খেলাটা মোটামুটি সমানভাবে যাচ্ছে। দোনো দলই ভালো খেলতেছে, মানে নিশ্চিত ড্রর দিকে খেলা যাচ্ছে। এখন আমরা যারা ক্রিকেট বুঝি, খেলা দেখি, জানি, আমরা সবাই জানি এটা খেলা কি নিশ্চিত ড্রর দিকে যাচ্ছে। তো নিশ্চিত যদি খেলা ড্রর দিকে যায়, প্লেয়ারদের ভিতর তো একটু অ্যাটেনশন থাকতেই হইব যে আমরা ম্যাচ উইনের জন্য খেলি বা একটু চেষ্টা করি জেতার জন্য। বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে তা দেখি নেই। বাংলাদেশের প্লেয়ার ফার্স্ট ইনিংস ভালো খেলছে, তাও একেবারে স্লো ব্যাটিং করে ভালো খেলছে। প্রথম টপ অর্ডার মানে ফেল করার পরে মুশফিকের শান্তর জুটির পরও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াইছে, মানে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াইছে, যখন শর্ট খেলার কথা ছিল তখনও খেলা নাই, স্লো ব্যাটিং করছে। প্লেয়াররা নিজের পারফরমেন্সের দিকে নজর দিছে, নিজের স্বার্থ যেটাকে বলে স্বার্থের ইনিংস, ওই স্বার্থের ইনিংস খেলছে বললেই চলে। সেকেন্ড ইনিংসে আবার যা দেখলাম, মোটামুটি বাংলাদেশ ভালোই ব্যাটিং করতেছিল, তবে সেকেন্ড ইনিংসে আরও বেশি একটু টি-20 মেজাজের বা ওয়ানডে মেজাজের ব্যাটিং দরকার ছিল। ওই ব্যাটিংটাও কিন্তু আমরা দেখি নাই। যেমন আজকের প্রথমার্ধে যখন মুশফিকের শান্ত নামছে, তাও দেই মুশফিকের স্লো ব্যাটিং, শান্তরও অনেকটাই স্লো ব্যাটিং। তারা মূলত শান্ত 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করার রেকর্ডের অপেক্ষা বসে রয়েছে। মুশফিকও এরকম ডাকাইতে আছে খালি, আরে ভাই ফার্স্ট ইনিংসে দুপ দাপ খেলা, মানে সেকেন্ড সেশনের 10-15 ওভার ব্যাটিং করে 50 ওভার করে খেলতে দিব। 50 ওভার করে খেলতে দেওয়ার পর আমাদের টার্গেট থাকবে ম্যাচটা যাতে আমরা জিতার একটা প্ল্যান পরিকল্পনা থাকে। চেষ্টাটা তো থাকতে হবে, জানি এটা ম্যাচ জিতবো না, ম্যাচ নিশ্চিত ড্র, তারপরে ওই যে চেষ্টাটা তো থাকতে হবে, চেষ্টাটা নাই। মূলত আমাদের প্লেয়ারও সেলফিশ খেলা খেলছে এই টেস্ট ম্যাচ। আপনি আমার সাথে একমত হন বা না হন জানি না, বাট আমি যতটুকু ক্রিকেট বুঝি আমি আমার জায়গা থেকে বলতেছি, মুশফিকুর রহিম একবারে সেলফিশ খেলা খেলছে। ঠিক আছে, আর এই সেলফিশ খেলার কারণেও যদি তারা তাদের মানে কেরিয়ারের পাশে 20টা সেঞ্চুরি 30টা সেঞ্চুরি কোনো ফরম্যাটে যদি লেখা থাকতো, তাও তাদেরকে স্যালুট দিতাম। এরকম সেলফিশ ক্রিকেট খেলার পরও মুশফিকের এত লম্বা কেরিয়ারে টেস্ট খেলার ভিতরে এখন পর্যন্ত 20টা 100 নাই, বা বাংলাদেশের কোনো প্লেয়ারের কি পর্যন্ত 20টা 100 নাই। যাই হোক, এই হচ্ছে আমাদের ক্রিকেটের অবস্থা, আমাদের প্লেয়ারদের মন মানসিকতার অবস্থা। এটাই তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আশা করি যে বা যারা ক্রিকেট বুঝেন সবাই আপনারা আমার সাথে একমত থাকবেন, একমত পোষণ করবেন। যাই হোক, দিন শেষে চাই বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ ভালো একটা জায়গায় পৌঁছুক। এটা আমরা দর্শক সবাই চাইলেও বাংলাদেশের প্লেয়াররা কতটুকু চায় সেটা আল্লাহ ভালো জানে, আর ওরাই ভালো জানে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।